Hello everyone, welcome back to my channel on Nisha Ghoshal. I hope you all are doing very good. আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে এটা আমার বেনারস ব্লগের ফোর্থ অ্যান্ড ফাইনাল পার্ট হতে চলেছে সিরিজের। তো আমরা যেদিনকে ব্যাক করছিলাম বেনারস থেকে আমাদের বাড়ি, এটা হচ্ছে সেই দিন সকালবেলায় আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে চান ধান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। তো বেনারসের সাইট সিন তোমরা আগে দেখে থাকতে পারো আমার সারনাথের ব্লগটা। যদি না দেখে থাকো আমি আই বাটন দিয়ে দেবো, ওখানে ক্লিক করে দেখে নিও। আমরা যেই জায়গাটায় সাইট সিন করতে যাচ্ছিলাম তার নাম হলো চন্দৌলি। বেনারস থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে এই চন্দৌলি ডিস্ট্রিক্টে যেতে। আমাদের মেন পারপাস ছিল ওখানে দুটো ফলস দেখার, একটা হচ্ছে রাজদারি, একটা হচ্ছে দেওদারি। আর আরেকটাও জিনিস ছিল, সেটা হচ্ছে জঙ্গল সাফারি, কিন্তু টাইমের অভাবে সেটা আমরা কমপ্লিট করতে পারিনি, যেহেতু আমরা অনেকটাই লেট করে ওখানে পৌঁছেছিলাম। আমরা এখানে যাওয়ার জন্য একটা অটো বুক করেছিলাম, যেটা পার অটো আমাদের 1500 টাকা বা 1500 মতন নিয়েছিল। এটা হচ্ছে সেই রাজদারি ওয়াটারফলসের ভিউটা, যেটা বিকেলবেলায় আরও সুন্দর লাগছিল। যেহেতু এটা শীতকাল ছিল তাই বিকেল বেলাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, প্রায় 3টের মধ্যে। তার মধ্যেও যে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো সেটা জাস্ট আমাদের কল্পনাতেও ছিল না। এখানে আমরা প্রায় 30 মিনিট মতন ঘোরাফেরা করে একজন পিঙ্ক কালারের শার্ট পরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ তোমরা, তিনি হচ্ছেন এখানে একমাত্রই ফটোগ্রাফার ছিলেন। তো আমরা অনেক ফটো তুলেছিলাম, আমি তো 3-4টে ফটো তুলেছি। পার ফটো এখানে 30 রুপিস করে নিচ্ছিল বা 20 রুপিস, আমার ঠিক মনে নেই, বাট খুবই কমই ছিল। আর ফটোগুলো বেশ ভালোই তুলে দিয়েছিল ওয়াটারফলসের ঠিক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। যেহেতু এই জায়গাটায় খুব বেশি মানুষ আসে না, তাই চারিপাশটা বেশ চুপচাপ ছিল। আর নেচারকে এনজয় করার জন্য এটা একদমই পারফেক্ট একটা প্লেস। শুধু এখানে একটাই ভয় ছিল, এটা যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে একটা জায়গা, তাই জঙ্গলের মধ্যে অনেক ওয়াইল্ড অ্যানিমাল থাকার চান্সেসটাও হাই ছিল। আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, তোমাদেরকে শেয়ার করছি। আমরা যে অটোতে করে ওখানে গেছিলাম, সেখানে আমরা কিছু খাবারের একটা প্যাকেট রেখে গিয়েছিল আমাদেরই মধ্যে একজন। ফিরে এসে দেখি সেখানে অনেক হনুমানের দল মিলে সব খাবার তছনছ করে গোটা অটোতে ছিটিয়ে একদম যা তা অবস্থা করে রেখেছিল। তোমরা যদি আমার ভিডিও ইউটিউব থেকে দেখে থাকো দেন সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে একদম ভুলবে না। রাজদারি ওয়াটারফলসের পরে এবার আমরা চলে এসেছিলাম দেওদারি ওয়াটারফলসে। রাজদারি ওয়াটারফলসের মতন দেওদারি ওয়াটারফলসের বিউটিটাও খুবই সুন্দর। আস্তে আস্তে যেহেতু বিকেল থেকে সন্ধেবেলা হয়ে আসছিল, তাই চারিপাশটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে যে একটা কুয়াশা পড়ে যাচ্ছিল। তাই আমরা বেশি দেরি না করে ঝটপট আমাদের ফটো ভিডিও যা করার ছিল সেগুলো করে আস্তে আস্তে বেরোবার প্ল্যানিং করছিলাম। এমনিও ওখানে বিকেল 5টার পরে ওয়াটারফলস অ্যান্ড জঙ্গল সাফারি সবই বন্ধ হয়ে যায়, তাই আমাদেরকে ওখানে যারা সিকিউরিটি গার্ড ছিলেন তারা ডাকছিলেন, কারণ যত সন্ধে বাড়বে ততই জন্তু জানোয়ারের উপদ্রব বাড়তে থাকবে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা ড্যামে, কিন্তু শীতকাল থাকায় জল সেখানে বেশি ছিল না, তাই অল্প কিছুক্ষণ থেকেই আমরা হোটেলে ব্যাক করেছিলাম। নতুন হোটেলে আসার পর তোমাদের হোটেলটা দেখানোই হয়নি। তো আমরা 3জনের জন্য এই ডাবল বেডের রুমটা নিয়েছিলাম, যেটার ভাড়া নিয়েছিল 2500 মানে 2500 টাকা। আর আমাদের রুমটা ছিল একদম 5তলায়, যেটার ভিউটা তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছো জানলা দিয়ে। সেই দিনটা ছিল আমাদের বাড়ি ফেরার পালা।
তাই রাত্রি 11টার মধ্যে আমরা একটা টোটো ধরে সব লাগেজ গুছিয়ে সবাই মিলে বেনারস স্টেশনে চলে গেছিলাম। কারণ আমাদের ট্রেন ছিল প্রায় 12টার মধ্যে। আর অত রাতে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই খুবই বিরক্ত লাগছিল জার্নি করতে। যাই হোক, বেনারসের এই ছোট্ট ট্রিপটা কেটেই গেল দেখতে দেখতে। আর তোমাদের সাথে আমি যতটুকু শেয়ার করতে পেরেছি, আমাকে সেটাই অনেক আনন্দ দিয়েছে। এটা হচ্ছে বাড়ি ফেরার সময় ট্রেনে সকালবেলা খুব হাসি মজা করতে করতে আমরা বাড়ি ফিরেছিলাম। ভিডিও আর বেনারস ব্লগ আমি এখানেই শেষ করছি। চলে আসবো অন্য আরেকটা কোনো ব্লগ নিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, দেন লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।